অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না 24তম বিসিএস এর প্রাথমিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আশরাফুল ইসলাম দীপুর। দীর্ঘ 14 বছর অপেক্ষার পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মৌখিক পরীক্ষার ডাক পেয়েছেন তিনি। 2002 সালে 24তম বিসিএস এর প্রাথমিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2004 সালে 30 আগস্ট ছিল মৌখিক পরীক্ষা। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের সেখানে আনতে বলা হয় পিতার মুক্তিযোদ্ধা সনদ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সেখানে মুক্তিযোদ্ধা সনদেও আসে পরিবর্তন। চাওয়া হয় মন্ত্রণালয়ের নতুন সনদ, কিন্তু তাতেও যে সময়ের প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ জমা দেয় তার মৌখিক পরীক্ষা নিতে অস্বীকৃতি জানায় তখনকার বাংলাদেশ সরকারি কমিশন পিএসসির বোর্ড। এই সার্টিফিকেট আমি যখন দাখিল করি তখন আমাকে ওই বোর্ড থেকে বলা হয় যে এই সার্টিফিকেট দিয়ে হবে না, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্টিফিকেট লাগবে। তো আমি তখন বোর্ডকে জানাই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা উত্তোলনের প্রক্রিয়াধীন আছে। তো আমাকে হয় পরবর্তীতে সময় দেওয়া হোক সার্টিফিকেট দাখিল করার, অথবা আমাকে হচ্ছে যে সার্টিফিকেট উত্তোলনের পর আবার পরীক্ষার ডেট দেওয়া হোক। তো তৎকালীন বোর্ড আমাকে দুটোর কোনো সুযোগই দেয় না, আমাকে বোর্ড থেকে বের করে দেওয়া হয়। 2011 সালে আদালতে মামলা করলে ওই বছর আশরাফুলের মৌখিক পরীক্ষা নিতে বাংলাদেশ কর্ম কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করে পিএসসি। অবশেষে 9 ফেব্রুয়ারি 2016 সেই আপিল খারিজ করে দেন আদালত। পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 2রা জানুয়ারি 2017 আশরাফুলের মৌখিক পরীক্ষার তারিখ ঠিক করে। আশরাফুল যখন মৌখিক পরীক্ষা দিচ্ছেন তখন রাজধানীর আগারগাঁওয়ে কর্ম কমিশনের কার্যালয়ের বাইরে অপেক্ষায় ছিলেন মুক্তিযোদ্ধা পিতা আমজাদ হোসেনও। ওই সময় সাময়িক সনদপত্র প্রসেসে ছিল, পাইলাম না, ভাইবার ডেটের জন্য পাইলাম না, বুঝেছেন। তারপরে ওনাকে ভাইবার থেকে আউট করে দেয়। আউট করে দিলে আমাকে খুব খারাপ লাগলো আর কি। আমি যে যুদ্ধে অংশগ্রহণ করলাম তা প্রতিফলিত হইলো আর কি। তার সার্থক প্রধানমন্ত্রী বরাবর আমার ছিল চাকরিটা। আশরাফুল ইসলামের চাকরি হবে কিনা তা অজানা, তবে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে যে রাজনীতি, তাতে যেন আর কারো জীবন থেকে মূল্যবান সময় নষ্ট না হয় কিংবা কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানহানি না হয়, সেই চাওয়া এই মুক্তিযোদ্ধা পরিবারের।